পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়েছেন 2026 সাল পর্যন্ত বিধানসভা ভোটের জন্য মানুষকে অপেক্ষা করতে হবে না। 2024 সালে লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হলেই রাজ্যের সরকার পড়ে যাবে এবং 2024 সালেই বিধানসভা ভোট হবে সেই বিষয় নিয়ে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী শশী পাঁজা বলেন, রাজ্যের বিরোধী দলনেতা দিনের বেলা স্বপ্ন দেখছেন। এছাড়াও তিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের তৃণমূল 18টি আসন পাবে না বক্তব্যকেও কটাক্ষ করেন। তিনি ঠিক কি বললেন শোনাবো আপনাদের। মানে এটা হচ্ছে যে স্বপ্ন, মানে দিবার রাত্রি স্বপ্ন যে দেখছে সেই স্বপ্নটা সফল হবে না, খুব ভালোভাবে বুঝছে। আগে জবাবটা দিক যে ভারতীয় জনতা পার্টি সন্দেশখালিতে তুমি মহিলাদের সম্ভ্রম যেভাবে নষ্ট করেছে তার জবাব দিতে হবে। এটা বিশাল বড় অপরাধ এবং বাংলার মানুষ জবাব দেবে। ওটা তো কুল কিনারা পাচ্ছেন না। এবং যে মহিলারা যে কমপ্লেনটা লিখেছিল, জোর করে লিখিয়েছিল যে হ্যাঁ তাদের উপর নাকি এই নির্যাতন হয়েছে, শারীরিক নির্যাতন, তারা যখন যাচ্ছেন সন্দেশখালী থানাতে তারা প্রত্যাহার করার চেষ্টা করছেন যে ভুয়া কমপ্লেন, মিথ্যা কমপ্লেন। তখন শুভেন্দু অধিকারীর দল এই বিজেপিরা তাদেরকে ধমকি দিচ্ছে, প্রাণের হুমকি দিচ্ছে, 20 লক্ষ টাকা দিতে হবে। ভাবুন কোথায় আছে এই ভয়ানক দল। এর কোনো জায়গা নেই। ও কি করবে? আমরা এমএলএরা না, আমরা বিক্রিতে নেই, আমরা বিক্রি হচ্ছি না নিজে। সে যেখানে বিক্রি হচ্ছে সেখানে তারা মহারাষ্ট্র ইত্যাদিতে করেছেন। এবার দেখুন মহারাষ্ট্রের মাটি মানুষও কি জবাব দেয়। কুল কিনারা পাচ্ছেন না, পুরো ঘাবড়ে গেছে বিজেপি। বাংলা কেন সারা ভারতবর্ষে হাঁটছেন। আজকে কি অস্ত্রটা কি ধরলো হাতে? মানে একদিন হকি স্টিক দেখলাম, আরেকদিন ডান্ডা দেখলাম ইত্যাদি। তো এইগুলো হচ্ছে আজকে কি দেখলো জানি না। শুনুন, দিলীপ বাবুর সঙ্গে আমাদের একটু সহমর্মিতা রয়েছে। কেন বলুন তো? মিদনাপুর সিট ভাবছিল নিজের এলাকায় দাঁড়াবো, ওই যে ওখান থেকে সরিয়ে দিল ভারতীয় জনতা পার্টি। বাংলার মানুষকে বলে দিল যে মিদনাপুরে আমি হারছি, আর যেখানে দিচ্ছে ওখানেও হারছি। দিলীপ ঘোষকে কেন হারাতে চাইছে বিজেপি, দিলীপ ঘোষ এটা নিজে জিজ্ঞেস করে নিক। আর রইল যে এই সিটের এইগুলো কথা বলেছে নিজের মনোবল বাড়ানোর জন্য, হচ্ছে না। যারা প্রার্থী ঘোষণা করতে পারলো না, দীর্ঘদিন ধরে প্রার্থীর ঘোষণা হচ্ছে না, লিস্ট হচ্ছে না, তারা আবার বলে 35 পাবে, 42 পাবে, 32 পাবে, ও কিছু হবে না। সিম্পল অঙ্ক। আপনারা সাংবাদিক, ভারতীয় জনতা পার্টিকে জিজ্ঞেস করুন কটা সিট তোমরা পাবে, তার ঠিক ডবলটা তৃণমূল কংগ্রেসকে দেবেন। 42 মধ্যেই থাকতে হবে। এবার অঙ্কটা বেলে নিন। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7। সিংহাসনের মহাসংগ্রাম, মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়।